সাইফ আলী খান সিনেমায় নানা ঘটনায় টান টান উত্তেজনা ছড়ালেও এখন খোদ তাকে নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। হঠাৎ করে গভীর রাতে সাইফের মুম্বাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে হানা দেয় এক দুর্বৃত্ত। সাইফ তাকে আটকাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। সে লড়াইয়ে নায়ক সাইফ জিততে পারেননি, উল্টো ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে সময় তিনি দুর্বৃত্তকে চিনতেও পারেননি। সাইফ হাসপাতালে ছুরিকাঘাত নিয়ে কাতরাচ্ছেন, আইসিইউতে গেছেন, কিছুটা সুস্থ হয়েছেন। সমান্তরালে চলেছে সাইফের বাড়িতে আটকা ঢুকে পড়া দুর্বৃত্তকে নিয়ে কাটাছেঁড়া। বহু আলাপের পর সাইফের ওপর হামলাকারী সন্দেহে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। ঘটনার এখানেই শেষ নয়, বরং এখান থেকে নায়কের বাসার দুর্বৃত্তের হামলার ঘটনায় চড়ছে রাজনৈতিক রঙ্গ। মুম্বাই পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তির নাম শরীফুল ইসলাম শেহজাদ। তিনি গত ৫-৬ মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। তার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ ছিল না। পুলিশের আরও দাবি, বিভিন্ন জায়গায় থাকার ১৫ দিন আগে মুম্বাই যান শরীফুল। এ সময় তিনি নিজেকে বিজয় দাস বলে পরিচয় দিতে শুরু করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে সে পরিচয় দিতেন বলেও দাবি করা হচ্ছে। কখনো বিজয় দাস, কখনো বিজয়, কখনো মোহাম্মদ ইলিয়াস। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, জেরার মুখে শরীফুল আরও জানিয়েছেন তিনি পদ্ধতি প্যালেস সম্বন্ধে একেবারে জানতেন না, এমনকি সাইফ আলী খানকেও নাকি চিনতেন না। শরীফুল স্বীকার করেছেন বুধবার রাতে তিনি হামলা করেছিলেন সাইফের ওপর। তারপর শরীফুল নাকি বাংলাদেশের জাতীয় স্তরের কুস্তিগির, বাংলাদেশে নাকি তার বেড়ে ওঠা। এও জানা যাচ্ছে ভারতে নাকি অবৈধভাবে প্রবেশ করেছিলেন তিনি। তবে ভারতীয় পুলিশের দাবি, আদালতে গিয়ে ধোপে না টেকার মতো অবস্থা হয়েছে। শরীফুলের আইনজীবীরা দাবি করছেন ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আইনজীবী সন্দীপ শেরখানও বলেছেন, আমার মক্কেল যে বাংলাদেশের নাগরিক, পুলিশ তার কোনো প্রমাণই দেখাতে পারেনি। তিনি আরও দাবি করেন, শরীফুল ইসলাম বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন। এ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। মুম্বাইয়ের সাংবাদিকরাও মনে করছেন, যদি সাইফ আলী খানের বাড়িতে ঢুকে একা শরীফুল ওই দুঃসাহসিক হামলা চালিয়ে থাকেন, তাহলে সে মাত্র কয়েক মাস আগে প্রথমবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে এ কথাও বিশ্বাস করা বেশ কঠিন। ঠিক এই পয়েন্টে দাঁড়িয়ে নায়কের বাড়িতে চুরির ঘটনায় ঢুকে পড়ছে বড়সড় রাজনীতি। বর্তমানে বৈরিতার দুই মেরুতে দাঁড়িয়ে বাংলাদেশ ও ভারত। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি হাসিনা পতনের পর থেকে বাংলাদেশকে একেবারেই সহ্য করতে পারছেন না। সে কারণে তারা গত বেশ কয়েক মাস ধরে শহরগুলোতে বাংলাদেশি ও রোহিঙ্গা খেদাও অভিযান শুরু করেছে। তাদের এই অভিযানের মূল উদ্দেশ্য বাংলাদেশকে খাটো করা আর বাংলাদেশিদের ভিলেন বানানো। অনেক ভারতীয় সাংবাদিক ও বিশ্লেষকই মনে করছেন, সাইফের বাসার হামলাকারীকে বাংলাদেশে প্রমাণের চেষ্টাও বাংলাদেশ বিরোধী রাজনীতিরই একটা বহিঃপ্রকাশ। তারা মনে করেছেন, পরিপূর্ণ তদন্ত না করেই শরীফুলকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া হচ্ছে।